ভারতের ইতিহাসে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা, যা বিশ্বে আগে কখনো দেখিনি। একটা মা কখনো কি পারে তার ছেলের মৃত্যু কামনা করতে? মা তো সবসময় তার ছেলের মঙ্গল কামনা করে, কিন্তু এই মা কতটা অসহায় ছিলেন যে তিনি তার ছেলের মৃত্যুর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। আপনারা তো শুনতে চান কে সেই মা বা কে সেই ছেলে? তাহলে শুনুন। 44 বছর বয়সী হরিশ রানা চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এরপর থেকেই সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় তিনি শয্যাশায়ী ছিলেন। দীর্ঘ 13 বছর ধরে কোমায় ছিলেন। এই হরিশ ছিল গাজিয়াবাদের বাসিন্দা। তার বাবা মা বার্ধক্যের কারণে তার সেবা করতে অক্ষম ছিলেন এবং তার কষ্ট সহ্য করতে পারছিলেন না। তাই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারা আবেদন জানিয়েছিলেন ইচ্ছামৃত্যুর। ভারতবর্ষের বিচার বিভাগীয় ইতিহাসে এই প্রথম নজরবিহীন সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। হরিশ রানার ইচ্ছামৃত্যুর অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আজ ইতিহাসে প্রথম ইচ্ছামৃত্যুর আবেদন কার্যকর হলো।